তাকাচ্ছি, এরা কি একবারে খারাপ নাকি? আমি বলছি না কোনো দিকে তাকাবেন না। আমি যে কথাটা বলবো এই কথা বলার মতো সাহস বাংলাদেশে কম বক্তারই আছে। কথা তুমি শুনে যান। তবে আমি জানি আমার এলাকায় আমি মাহফিল খুব কম করি, তারপরেও আমি আসছি আমার ভাইজান বলছে দেখে আমি আসছি। তাছাড়া অত ঠেকা পড়ে নাই যে এলাকায় এসে আমার ব্যবসা করে না। উচিত কথা যে আমি কই, আমি যে নামাজ পড়ে তাকে বলা হয় নামাজি, তাকে কি বলে? যে পড়ে না তারে কি বলে? এখন সকালবেলা ফজরের নামাজ পড়িয়া আমার প্রিন্সিপাল ভাই সাথে করে, আমার ভাইজানের সাথে করে, এই ভাইজানের নাম কি? মসিবুর রহমান ভাই, আর হাজি মোহাম্মদ মুরুজ্জামান, আমার ভাইদেরকে সাথে নিয়ে যদি বেনামাজি বাড়ি যায়, যদি ডাক দেওয়া যায় বেনামাজি বাড়ি আছে, ও খুশি না দাদা? কথা খুশি না দাদা? না, তুমি নামাজ পড়ো না আল্লাহর ভাষায়, তোমাকে বেনামাজি বলা হয়। তাহলে আল্লাহ বলবে বেনামাজি, আর আমরা যদি বেনামাজি বলি তুমি আমাদের মাইতে আসো না, কারণ কি রে? সব নামাজ সব, কারণ আল্লাহ তোকে বেনামাজি বলছে, আমরা তোকে বেনামাজি পাবো। কথা কর না কে? ও আমরা বেনামাজি বলি, খারাপ লাগে না? তুমি নামাজ পড়বে না, তোমাকে বেনামাজি বলবো না, তো বিশ্বাস বলবো নাকি? কথা বল। এই ওয়াজ কি ভাগে বক্তা করার বসে নাকি? কত সস্তা না, ঠেলা আছে, জেল খাটা লাগে এই কোরআনের জন্য, ইসলামের দাওয়াত দিতে। আপনার জেল খাচ্ছি, জরিমানা দিচ্ছি, দাওয়া খাচ্ছি, বউ বাল বাচ্চা থুয়ে মাঠের মধ্যে পালা থাকছি। যে সুদ খায় তারে কি বলে? বলুন, যে সুদ খায় তারে বলা হয় সুদখোর। সকালবেলা আমার ভাইজানদের সাথে নিয়ে, প্রিন্সিপাল ভাইকে সাথে নিয়ে যদি সুদখোরের বাড়িতে যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, কথা বল, বাড়িতে আছেন, ও খুশি নেবে তার। আরে খালি ও বেদর হবে না, ওর বই জাতা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাইতে খুব খাইতে, তোর কি? আমি কই খাগা না, এই ওয়াজ কি বাইরের বক্তা করার বসে নাকি? এগুলি বাচ্চান ছেড়ে আবিষ্কার করে, মানুষ নকল করে রিপ্লাই করে পড়ে সব ওয়াজ করা। কারণ আমি ওয়াজ করতে আসি মানুষকে খুশি করবার জন্য না, আমি ওয়াজ করে আল্লাহকে খুশি করবার জন্য। হয় দাবাব দেন না হয় না দেন। এলাকা দেখেই যে আমি আপনার ওই বড় বড় চোখ লাগানি থেকে চলে যাবো, বড় বড় চোখ করে টাকা আছে না, আপনারা সুদ খান, আমি কি এত খবর দিয়ে জানি নাকি? তবে আপনাদের বড় বড় চোখ দেখে ভাবতে দিতে সুদ খান। সুদ খাও হারাম, মল খাওয়া কি? জনতার সুদ খাওয়া কি? মল খাওয়া। আচ্ছা, সুদের টাকা দিয়ে গরুর গোস্ত কিনে আনলেন, আপনার বিবি গুণা করে দিল, সেই গরুর গোস্ত আপনি খাইলেন, খুব মজা লাগতেছে। আর আপনি একটা কাজ করে যদি সুদের থেকে আপনি খান, সেই টাকার গরুর গোস্ত দিয়ে যদি গুণা গোস্ত যদি খান, একটা ফ্রিজ নিয়ে টয়লেট থেকে মল তুলে এক টুকরো করে গরুর গোস্ত খায়, আর সালাদ মনে করে গুবারা খায়। হাসেন না, দাঁড়াও, হাসেন না। এ কথা তো কোরআন থেকে বলছি, আমি কোরআনের একটু বাইরেও কথা বলতেছি না। আমি কেন আগে বসে অনেক পিছনে বাইকে দেন, ওরা কোনে বসে আচ্ছা, একটু আগে বসেন, আর ওইগুলো বসার ব্যবস্থা করে দেন। একটু আপনারা খেয়ার বাইরে দিবি তো হয়, আপনারা দয়া করে একটু আগে আসেন। আমার ভাই, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমে ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদাম শুদ্ধ হবে। তাহলে আমি বুঝাইলাম বাদাম আপনার সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া বাদাম যাবে না। আল্লাহ বললেন শুনুন তোমরা বাক না গোমা, আগে হালাল খাও, এরপরে ইবাদত করো, কথা কা। তাহলে আল্লাহ বললো আগে হালাল খাও, তারপর ইবাদত করো। হালাল না খায় ইবাদত করলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। আমাদের নাম আপনার হালালের বালাই নাই, কে হালাল হারাম জিনিস খাওয়া দেয়। আপনার পীর সাহেবের কাছে মুড়ি খায়া কি জিকির করে রে, অথচ আর বউ সপ্তাহ গেলে 500 করে আর 700 করে 1000 করে কিস্তি দেয়, কথা বল না কে? সেই আবার আশিকের রসুল হয়েছে, পীর সাহেবের কাছে মুড়ি খাওয়া পাগড়ি কি বাবা,
আগে ভালো, আগে হালাল খাও, তারপরে পাগড়ি বাঁধো। আমার আবৃত্ত নাই, পাগড়ি বাঁধো, আমার আবৃত্ত নাই। তবে আল্লাহ বললেন কুলু মিন তাইয়্যিবাতুন মা রাযাকনাকুম, আগে হালাল খাও তারপর ইবাদত করো, তবেই যদি ইবাদত আল্লাহর দরবারে কবুল হতে পারে। যখন ঠিক কিনা ইস্তেরি তো করবই, ইস্তেরি তো শুরুই হয় নাই, কে ইস্তেরি তো হচ্ছে না, ইস্তেরি হয় নাই, আরো বিলে ইস্তেরি করা লাগবে। ইস্তেরি দেখলে কি ইস্তেরি তো করবো, ফিনিশিং দিয়ে দিয়ে যাবো। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাদাম শুনতে হবে। মোয়ালি কলমদার হলো বাদাম শরীয়তের আলেম, আর পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ হলো বাদাম শরীয়তের আলেম, মোয়ালি কলমদার হলো বাদাম মারফতের আলেম। এই যে পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ এলো শরীয়তের আলেম, আর বোয়ালি কলমদার হলো বাদাম মারফতের আলেম। এই বোয়ালি কলমদারের আপনার মোস্তা বাদান এখান থেকে বাদাম কান দিয়ে পেছানো, পিছনে বাদাম খোপা বাবা আছে। এবার পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বলতেছে বছর টাকা করে দেন না, না কারণ এরা গুরুত্বই দেয় না। যে বাদশা আনসারি এলাকার ছেলে কজন লোক হবে, মোকাবিলাতে লোক হবে, কিন্তু আসলে যে এলাকার মানুষ আমার ভালোবাসে এটা তো সবাই জানে না। তো তখন যান বসার ব্যবস্থা করে দেন, জনগণ মার হবা। কি জানি বলতেছিলাম, বোয়ালি কলমদার শরীয়তের আলেম, পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ মারফতের আলেম। বোয়ালি কলমদার পানিপতি রহমাতুল্লাহ আল্লাহকে বলে, পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ তোমার এত বড় মোষ, এখাই মোষটা এরকম করে বাঁধান কানের সাথে বেচানোর পিছনে কোবা বাবা দেখে বলেন, হে বোয়ালি কলমদার তোর মোষটা কাটে ফেল। এবার বোয়ালি কলমদার বললো না আমি মোষ কাটবো না। বলে মোষ যদি না কাটবি, যে পানিপতি রহমাতুল্লাহ একটা কেসি হাতে নিলেন, কেসি হাতে নিয়ে বললেন, বোয়ালি কলমদার তুমি যদি মোষ না কাটো, এই যে তোর আমি মোষ, আমি তোর মোষ কাটে দিব। এই কয়া কেসি এই জায়গা বাদান ধরছে, কথা কি বাদান বুঝতেছেন? এবার পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বললেন, বোয়ালি কলমদার ও তুমি আমার মোষ কাটো না, ফাঁসি দিও না, ফাঁসি দিস না, মোষ কাটিস না। ভাই জানতেন তো জান কোনো করে কি জন্য বলতেছিলাম, ফাঁসি দিস না, কাটিস না। তোর এই বাহিরের চোখটা বন্ধ কর, বাহিরের চোখটা বন্ধ করলে অন্তরে বাঁধান একটা চোখ আছে। এবার বোয়ালি কলমদার বাঁধার চোখটা বন্ধ করে দেখে পানিপতি রহমাতুল্লাহ আল্লাহর মোষটা এখান থেকে কানের সাথে শুধু পেঁয়াজ দেওয়া না, আপনার আল্লাহর আরশে কুটির সাথে বাঁধান আপনার পেছনে রয়েছে। পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ ওই জায়গা যাইয়া বাঁধান আরশে কুটির কাছেই যায় বাঁধান কেসি ধরছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে বোঝা গেল পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ কমো না। এরপরে বয়লে কলমদার বাদান কম না, একজন হলো বাদান মারফতের আলেম। এবার বললো তোর মোষটাই আমি শরীয়ত রক্ষার ক্ষেত্রে আমি তোর মোষটা কেটেই ফেলবো, ভয় কাটিস না। ফাঁসি যদি দিস দেখবি তোর বাড়িতে ছেলে মেয়ের গলা দিয়ে রক্ত বের হবে। ফাঁসি মারছে অমনি দেখা গেল ওর গলা দিয়ে রক্ত বের হচ্ছে, এরপরে বাদান বিবি বাল বাচ্চার গলা দিয়ে রক্ত বের হচ্ছে। পানিপতি রহমাতুল্লাহ আল্লাহ বোয়ালি কলমদারে বলতেছে, দেখো আমি ফাঁসি দিচ্ছি আর কেসি ধরছি আর গলা কাটছি আর রক্ত বের হচ্ছে, আল্লাহর রাস্তায় তুমি আমাকে মাফ করে দাও। বলে আমি তোমাকে নিষেধ করলাম, তুমি মানলে না, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া করি আমি একে মাফ করে দিলাম, মাওলা তুমি আমারে মাফ করে দাও। চিল্লাবেন আল্লাহু আকবার। তাহলে তাদের মোষ
করছে এই জায়গা বাজান পানি পান করতে বাজান পানি বলতো না। আর আমাদের দেশের মানুষের বাজান মোষটা দেখছেন না, এই মোষ দিনের বেলা কষ্টাই দেওয়া বাজান মুখ খুঁজে পাওয়া যায় না। মাথায় বড় বড় চুল, ওই লোকটা করে ফুল পরে হলো পাপের শালা, হাতে হলো ত্রিশূল লোহার মালা, গলায় হলো পতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এ খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মসজিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মসজিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে না তোর কি? পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে রোজা রাখো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়া সেকালাতুন কুলুবিহিল যিকরুল্লাহ। নবী বলে বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয়। শরীরে যদি কাপড়ে যদি ময়লা পড়ে, সাবান সোডা দিয়ে সেইটা ধোতো করলে, পানি দিয়ে বাদাম ধোতো করলে সেইটা পরিষ্কার হয়। শরীরে যদি বাদাম ময়লা পড়ে, সাবান দিয়ে এইরকম করে দলম দিয়ে বাদাম পানি দিয়ে ধোতো করলে বাদাম পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে যদি ময়লা পড়ে, কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? মনে বাবলা পাতারে দাগ লেগেছে, মনে বাবলা পাতারে দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাসলো তো যায় না রে দুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে। নবী বলে কুল্লু সাইয়া সেকালাতুন কুলুবিহিল যিকরুল্লাহ। রাসূল বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওলানা বাস্তুম মুসলিম কি সানহায়, আনতুম আওলানা বাস্তুম মুসলিম হোতা কাম হয়। জোরকান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে যারা ঈমানের বিশ্বাসী, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচায়। কথা কার? তাহলে আল্লাহ বলল নিজে বাঁচো তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমার ভাইরা আমার, আজকে এমন অবস্থা হয়েছে, ছেলে বাবার কথা শোনে না, ছেলে মার কথা শোনে না, এইরকম সন্তান দেশে আসে না না? বা ওই টুরিস্টে কাছে গেছে, মাকে বলে গেছে যে বিবি সকালবেলা আমি নামাজ পড়ে রওনা হইলাম ওই দূরের মাঠে, সেই চলে যাবো, একটা কাজ করবো, আমি অনাহারে গেলাম, রান্না বাড়া করিয়া আমার জন্য খাবার পাঠা দিও ছেলের কাছে। এবার স্বামী তো দূরের মাঠে কাজে গেছে, মা করছে সুন্দর করে রান্না বাড়া করিয়া একটা পাত্রে আপনার খাবার তৈরি করে বেঁধে রাখছে। ছেলেকে তাকে বাবা আসো, তোমার আব্বা দূরের মাঠে কাজে গেছে, তুমি খাবার নিয়ে যাও। ছেলে মার কাছে সারা দেয় না। ছেলে এইরকম ওরকম তিনটে এতটুকু তিনটে ডাং, মাথা হলো চোখা, আর এতটুকু একটা বাঠান, আর এতটুকু গুটি, তার নাম কি? দিকে কি আপনি বুঝতেছেন? এতটুকু তিনটে ডাং, মাথা হলো চোখা। কথা কি বলবো? হ্যাঁ, এরা বলছে। আর এইরকম একটা বাঠান, তার নাম কি? দেখ। আর এতটুকু গুটি, তার নাম কি? বল। তাহলে এই তিনটে দিয়ে কি হলো? ক্রিকেট বল, ক্রিকেট বল। তিনটে দিয়ে কি হলো? ক্রিকেট খেলা। ঠিক আছে। তখন মা বলতেছে তোমার বাবার জন্য খাবার নিয়ে যাও। ছেলে ওই ক্রিকেট খেলা নিয়ে ব্যস্ত আছে,
মার ডাকে সাড়া দেয় না। এদিকে 10টা বাজে ছেলে আসে না, 11টা আসে না, 12টায় আসে না, 1টা যখন বেঁধেছে বাবা তখন আফসোস করেছে। বাবা ধীরে ধীরে বাড়িতে এসে বিবির কাছে বলতেছে, বিবিরে সকালবেলা আমি কোনো পানাহার করি না, আর আমার জন্য তুমি খাবার পাঠা দিবে, তুমি খাবার পাঠাও নাই। বিবিরে আজকে তোমার জন্য আমি কষ্ট পাইলাম। বিবি বলে, স্বামী রে আপনি রাগ করেন না, দেখেন তো সুন্দর করে খাবার আমি রান্না করছি, এরপরে খাবারটা সুন্দর করে আমি যে সাজা রাখছি, সুন্দর করে বেঁধে রাখছি, আমি আপনার ছেলেকে ডেকেছি, বেটারে তোমার আব্বা দূরের মাঠে কাজ হয়ে গেছে, তোমার বাবার জন্য খাবার নিয়ে যা। আপনার ছেলে কথা শোনে নাই, আপনার ছেলে এতটুকু 3টে ডাং, এতটুকু একটা বাটা আর এতটুকু একটা গুটি নিয়ে ফল নিয়ে আপনার ছেলে সারাদিন টোকাটুকি করছে, বাইরে বাড়ি করছে, আমার তাকে সারা দেয়নি, আপনার খাবার নিয়ে যায় না। বাবা চিন্তা করলেন ছেলে এখনই কথা শোনে না, বাবা রাত হয়ে গেছে। বাবা একটা বাঁশ এত বড় একটা লাঠি হাতে নিয়ে বলতেছে, আজকে এই ছেলেটাকে আমি সাইজ করে ফেলবো। আমার ছেলে কেন কথা শুনলো না সকাল থেকে, আর এখন আপনার 2টা বাজে, 2টা পর্যন্ত আমি অনাহারে আছি, বেটাখানে আমার জন্য খাবার নিয়ে গেল না। এখন যদি ছেলেকে সাইজ না করি, শাসন না করি, 2 দিন পরে এই ছেলে আমার কথা শুনবে না। এই বলে বাবা এইরকম বাজান একটা বাঁশ হাতে নিয়ে বাজান, এই বাঁশটা নিয়ে এই বাবা বাঁশটা এরকম করে নিয়ে এরকম করে নিয়ে আজকে এই ছেলে সাইজ করবো। এখন বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার একটা মাত্র ছেলে, এই ছেলেকে যদি বাবা রাগ করে এরকম করে বাড়ি দেয়, হঠাৎ অন্য এক জায়গা লাগলে অজায়গা লাগলে ছেলেটা মারাও যাইতে পারে। যখন ঠিক কিনে স্বামীরা সুন্দর করে বুঝাচ্ছে, স্বামী গো আপনার ছেলেকে প্রথমবারের মতো আপনি মাফ করে দেন, একটা বাচ্চা মানুষ অন্যায় করতে পারে, তুমি তোমার সন্তানকে মাফ করে দাও। বিবি তখন কথা বলে, স্বামী তখন বলতেছে, এক কথা বলবি না, আমার ছেলেকে আমি শাসন করবো, তা তোর কি? কথা বলবেন না। বাপ বলতেছে, আমার ছেলে আমি শাসন করবো, তোর কি? তুই চুপ কর। এটা কে বললো? বাবা। আমাদের দেশে নিয়ম আছে, ছেলে যদি ভালো কাজ করে বাবা কয়, দেখো আমার ছেলে কত সুন্দর কাজ করছে। আর যদি ছেলে অন্যায় করে বাপ দাদা, দেখ তোর ছেলে কি বলছে, কথা বল না কে, না তখন ওনার ছেলে না তখন ওর ছেলে। ভালো কাজ করলে আমার ছেলে, আর অন্যায় যদি করে ওর দাদা, দেখ তোর ছেলে কি বলছে, ও এখন ওর ছেলে, তোর না। ভালো বলি নিজের ছেলে, আর ছেলে যদি অন্যায় করে নাক জায়গা তোর ছেলে। কথা হিসেব করে মাইপে কয়, কথা কি আল্লাহ তো ভরসায়, কথা কি খারাপ লাগতেছে নাকি? মা মনে মনে চিন্তা করলেন, এই ছেলেটা প্রথমবারের মতো মাফ করে দাও। স্বামী বলে, খবরদার একটা কথা বলতে পারবি না, যদি বলিস তোর কিন্তু খবর আছে। আমার ছেলেকে আমি মারবো, তুই কিছু বলতে পারবি না, চুপচাপ থাক। বিবি তখন মনে মনে চিন্তা করলো, স্বামীর এমন রাগ, হয়তো ছেলেকে এমন ভাবে বাড়ি দিবে, জায়গা ছাড়া যদি ও জায়গা লাগে আমার ছেলে মারা যাইতেও পারে। এবার বিবি স্বামীকে বলতেছে, স্বামী একটা কথা শোনো, আপনার ছেলেকে আপনি মারেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমার একটা কথা শোনেন। বলে, কি কথা? বিবি বলে, স্বামী রে এই যে ছেলেটা জন্ম দিচ্ছে, 2 জন মিলেই তো জন্ম দিচ্ছে, এই ছেলেটা তোমারও যতটুকু অধিকার আমারও ততটুকু অধিকার। স্বামী বলতেছে, 2 জনের তো অধিকার আছে। তবে বিবি থেকে বলতেছে, স্বামী গো আপনি আপনার ছেলেকে শাসন করেন, তবে কোনো দুঃখ নাই। আপনার যদি অধিকার থাকে ছেলের প্রতি, আমি মা আমারও অধিকার আছে ছেলের প্রতি, তবে আপনার ছেলে আপনি মারেন, আমার কোনো দুঃখ নাই, তবে আমার যে টুক আছে আমার সন্তানের, আমার টুকে তুমি মাইরো না। যদি মারো আল্লাহর আদালতে আমি আপনার নামে মামলা দায়ের করবো। আল্লাহর কসম লাগে স্বামী রে, আপনার সন্তানকে আপনি মারেন, তবে আপনার যে টুক সেই টুকে আপনি মারেন, আমার টুকে মারেন না। আমার টুকে যদি মারেন তো স্বামী, আমি আল্লাহর আদালতে আপনার নামে মামলা দায়ের করবো। আল্লাহু আকবার। স্বামী অমনি শব্দ হয়ে গেল,
মনে মনে চিন্তা করতেছো বিবি তো ঠিকই বলছে, দুজন মিলে তো ছেলে সন্তান জন্ম দিছি, আমারও যতটুকু অধিকার বিবিও ততটুকু অধিকার আছে। এখন আপনারা বলুন, 4টা ছেলে 3টা মেয়ে জন্ম দিছি অথবা 5টা ছেলে 2টা মেয়ে জন্ম দিছি, আপনার বিবির কৌতুক, আপনার ছেলের, আপনার মেয়ের, আপনার কৌতুক আর আপনার বিবির কৌতুক জানেন? আমার ছেলেকে আমি মারবো, তোর কি? তুমি তো মারবে দাও। 3টে ছেলে জন্ম দিলে, 2টা মেয়ে জন্ম দিলে, তাহলে আপনি বলেন, আপনার বিবি যদি বলে হে স্বামী জন্ম দিছে, তোমার কৌতুক আর আমার কৌতুক তুমি বাসা বের করে দাও, তোমার টুকে তুমি মারো, আমার টুকে মারো না, আল্লাহ আগে থাকো, তখন ইসুফ মোল্লা কি করবে? না না, ছেলে তো জন্ম দিছে, তোমার কৌতুক আর তোমার বিবির কৌতুক। ছেলে তো আব্বা কয় আর তুমি তো জি আব্বা, কথা কয় না। তাহলে এই সময় তোমরা তো বিয়ে করবে এক সময়, তাই না? আল্লাহ তোমাদেরও বেকারিটি দিবে। তাহলে তোমার বিবি যদি বলে, আচ্ছা তোমার বিবি নাই বললে আমি তোমাদের প্রশ্ন করি, তুমি ছেলে মেয়ে জন্ম দিলে, যারা জন্ম দিচ্ছেন তাদের কাছে আমার প্রশ্ন হলো, আপনার কৌতুক আর আপনার বিবির কৌতুক ব্যাখ্যা না চাইলে বলা লাগবে, এই ব্যাখ্যা আমি দেবো ইনশাআল্লাহ। তবে মনে রেখে, এই ওয়াজটা যদি শুনতে চান, মায়ের 4টা জিনিস দিয়ে ছেলের মধ্যে বাদানে, ছেলে হোক মেয়ে হোক, বাবার হলো 4টা আর মায়ের হলো 4টা। মায়ের কৌতুক আর এই শরীরের মধ্যে 3.5 হাত বডির মধ্যে বাবার কৌতুক আর মার কৌতুক, এইটা যদি না শুনেও বাড়িতে যান, তাহলে আপনার ছেলে সন্তান জন্ম দিয়ে আপনার ব্যর্থ, বিয়ে করাই আপনার ব্যর্থ। বিয়ে করে ছেলে সন্তান জন্ম দিলেন, তুমি বলতে পারলে না আমার সন্তানের, ছেলের আর মেয়ের, আমার কৌতুক আর আপনি বিবির কৌতুক, এইটা যদি বলতে না পারো, তাহলে কিসের জন্য তুমি জন্ম দিলে? না, তার একটা মানে আছে না? তার শুধু পায়টাতে ময়লা না পড়ে, ছেলে হলে আমার ভবিষ্যৎ, আমার বংশবৃদ্ধি করবে এবং আমি মারা গেলে আমার জন্য দোয়া করবে, দোয়া তো করবে আপনার জন্য। তাহলে আপনার কৌতুক, আপনার বিবির কৌতুক, এই যে যদি বাইসা না বাই করে দিয়ে পারেন, তাহলে বাবা নামে আপনি ব্যর্থ। তাহলে এই ওয়াজটা কি শুনবেন? জোরটা না খাবা। তবে একটা জিনিস শুনে রাখেন, আল্লাহ 8 শিশে মানুষ তৈরি করছে, 13 শিশে, 4টা হলো বাবা, 4টা মা, আল্লাহর হলো 5, এলো 8 5 13টা দিয়ে আল্লাহ এই মানুষকে তৈরি করেছে ফি কারামিন মাজিদ, সুন্দর করে মানুষ বানাইছে। মানুষ বানানোর পরে যেই জায়গায় আল্লাহ হাত দেওয়ার দরকার হাত দিছে, যেই জায়গায় নখ দেওয়ার দরকার সেই জায়গায় নখ দিছে, যেখানে কান দেওয়ার দরকার সেইখানে কান দিছে, যেখানে নাক দেওয়ার দরকার আল্লাহ সেখানেই নাক দিছে। আল্লাহ যদি নাক এখানে না দিয়ে যদি এই জায়গায় দিত, তাহলে বল মারতে তো বল তাহলে এখানে লাগতো না, তাই না? তাহলে এটা ভালো হতো না? না না, বল যদি এখানে না দিয়ে এখানে যদি থাকতো, তাহলে বল মারলে কি এখানে লাগে লাগতো? কারণ লাগতো এখানে রইলো, কারণ কিসের লেগে আল্লাহ নাকটা এই জায়গা দেয় নাই জানে? আমার আপনি যখন কোনো খাবার খাইতে বসবেন, এই খাবারটা যখন হাতে লোকমা বানাইয়া যখন মুখে যখন নিবেন, আপনার এই গ্রামটা নাকটা বাঁধা শুকবে, এই নাকটা বলবে খাদ্যটা, এই খাবারটা খাদ্য না অখাদ্য যদি বন্ধ হয়, আপনার সেকেন্ডে 70,000 মাইল বেগে মগজের মধ্যে খবর দিবে নাক নামে, এই নাক নামে অফিসারটা বলবে খবরটা যে এই খাবারটা খায় না, খাইলেই কিন্তু পেটে অসুখ হবে। কথা বুঝতেছেন না? সেকেন্ডে আপনার 70,000 কিলোমিটার বদল খবর দিবে। আর যদি নাকটা যদি এই জায়গা থাকতো, খাবারটা লোকমা বানাইয়া নাকের কাছে নিতে, নাক তখন বলতো তাড়াতাড়ি খবর লাগায় এই খাবার কিন্তু খাওয়া যাবে না, তারপরে নাকের কাছে আপনার গিরাম শুধু এখান থেকে অনুমতি নিয়ে খাবার খাওয়া লাগতো। আল্লাহ এমন সুন্দর করে দিয়েছে, এই মানুষকে এত সুন্দর করে সিস্টেম করে আল্লাহ দিয়েছে, খাবার নাকে মুখের কাছে নেওয়ার আগে আগে নাকটা খবর দিবে খবরদার এই খাবার খায়ও না, পেটে কিন্তু অসুখ হবে। এই সিস্টেম করে দিছে কে? আল্লাহ। আল্লাহ এত সুন্দর করে দিল, তুমি কোন জ্ঞানে বলো দিয়ে দিস লোক? আল্লাহ বলতে কেউ নাই। যারা আল্লাহকে আল্লাহ বলে মানে না, আমি বলি আর 1 নাম্বার তার সেরা। কি সেরা? বড়কান কি সেরা? তার সেরা। কারণ এক ইন্সপেক্টর একটা স্কুল ভিজিট করবার জন্য গেছে, ওই দিন চলছে অঙ্ক ক্লাস,
ইন্সপেক্টর যেই গেছে ছাত্র সহ স্যার সহ দাঁড়া গেছে, তো বলতেছে বসো। তখন স্যার বলতেছে, এই ছাত্রদের বলতেছে, বাবা বলো আজকে কিসের ক্লাস কর? অঙ্কের ক্লাস কর। খুব সুন্দর দিন আসছি। আচ্ছা অঙ্ক করো তো দেখি। যে কি অঙ্ক? অঙ্ক করে বের করো আমার বয়স কত। আচ্ছা আপনারা বলেন, এখানে প্রিন্সিপাল স্যারও আছে, অঙ্ক করে মানুষের বয়স বাই করা সম্ভব? কথা বলে সম্ভব? স্যার কয় যে বাবা এই ইন্সপেক্টর নাই তার সেরা। না না, তার সেরা না হলে মানুষের অঙ্ক কষে মানুষের বয়স বাড়ি করা যায়। ছাত্ররা খাতার কলম তুলে বসে আছে, কিন্তু কিছু পণ্ডিত ছাত্র আছে খাতার কলম নিয়ে ভাগাভাগি করতেছে। ইন্সপেক্টর ওই দৃশ্য দিয়ে বলতে, যাই তুমি কি করো? সব তারা আছে বসে আছে, স্যার আপনার বয়স বের করতেছে। থ্যাংক ইউ, বের করো। ও অনেক সময় ভাগাভাগি করার পরে তারা গেছে, বাবা দাঁড়ায় বয়স বের করছে। হ্যাঁ স্যার বের করছি। বয়স কত? বলো আমার বয়স কত? স্যার আপনার বয়স হলো 60 বছর। পয়েন্টে পড়ে গেছে, আসলে লোকটার বয়স 60। স্যার বলতেছে, বাবা আমার বয়স 60 বলতেছে, তোমার অঙ্ক ঠিক হয়েছে। আচ্ছা সূত্র পাইলে পর থেকে আমার বয়স যে 60, তুমি সূত্র ছাড়া কিভাবে আমার বয়স বের করলে? স্যার আমার কাছে সূত্র আছে। সূত্র কেমন? আমার এক ভাই আছে আধা পাগল, তার বয়স 30 বছর। আপনি হলো ভুল পাগল, আপনার বয়স হলো 60 বছর। আচ্ছা আধা পাগলের বয়স যদি 30 বছর হয়, ফুল পাগলের বয়স কত? পাগলামি কথাবার্তা কয় না। আরে ওয়াজ শুরু করি নাই, আজকে 3-4 ঘন্টা কি আছে এলাকার মাফির নাকি কর মাথা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের জান্নাতের ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়তে বদাম শুনতে হবে। আল্লাহ বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাওয়াতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার মনে যাওয়া চাই চলুন ওঠা বসা, রাজনীতি, হরতাল, খাওয়া দাওয়া, হরতাল, পোস্টার, বই লেখা, ভোটাভুটি, আবাদ, বসুদ, ব্যবসা বাণিজ্য, কোর্ট কাছারি, অফিস আদালত, যা কিছু করব সব করব কাকে খুশি করবার জন্য। আমার বাইরে আমার যা কিছু করবো আল্লাহকে খুশি করবার জন্য। একদিন আমার নবী সাহাবী আজমাইন এরকম করে আলোচনা করতেছে, এমন সময় আমার বিশ্ব নবী, আমার দয়াল নবী বলতেছে, আমার সাহাবীরা দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এক সাহাবী এই কথা শুনিয়ে চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার কথা মিথ্যা হবে না। চুল পাকা দাড়ি পাকা বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই কথা শুনিয়া সাহাবীরা বিনয় করে করে কাঁদতেছে। আল্লাহ নবী বলেন, সাহাবী রে কেমনে তুমি কাঁদো? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না। আপনি বলেছেন দাড়ি পাকা মানুষ, চুল পাকা মানুষ কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ও নবীজি এই জন্য আমি কাঁদতেছি, আমি বুড়ো হয়ে গেছি, আল্লাহ যদি আমাকে জান্নাতে না দেয়। ও নবীজি এই জন্য কাঁদছি। আমার নবী বলে, সাহাবী রে তুমি কাঁদো না, আল্লাহ যদি এই মুহূর্তে আল্লাহ যদি তোমাকে জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি এই মুহূর্তে জান্নাতে দেয়, আমি জান্নাতে যাওয়ার জন্য তো নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য তো রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য তো আমি হজ করি, জিকির আজকার করি। নবী গো আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ নবী বললেন, সাহাবী এই সময় যদি আল্লাহ তোমাকে জান্নাতে দেয়, আর তুমি জান্নাতে যদি যাও, বলো জান্নাতের মধ্যে তুমি কি চাও? সাহাবী বলে, নবী গো আমি বুড়া মানুষ, বেশি কিছু চাইলে গো নবী, বুড়া মানুষের বেশি আশা না। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে যেন স্বর্ণের একটা বিল্ডিং বানা দেয়। সুবহানাল্লাহ। বুড়া মানুষের শখ কি? বেশি কিছু চাই না, স্বর্ণের একটা বিল্ডিং। মানে একটা বিল্ডিং বানাতে কত মণ স্বর্ণ রাখতে পারে? হিসাব করা লাগবে, আগে শুনে নেন, আমি হিসাব দিচ্ছি দেখলাম। আমার বাইরে আল্লাহ নবী বলে, সাহাবী রে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে একটা স্বর্ণের বিল্ডিং দিবে, আর তুমি কি চাও? সাহাবী বললেন, হুজুর শুধু বিল্ডিং দিলে হবে না, আল্লাহ যদি জান্নাতে দেয়
হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যদি একটা আল্লাহ খাপ দেয়, চিন্তা করছেন একটা মানিক্য 75,000 দোক, সেই হীরা কাঞ্চন মুক্ত মানিক দিয়ে একটা বেলে খাপ তৈরি করে দেয়। তাহলে একটা স্বর্ণের যদি বিল্ডিং দেয় আর হীরা কাঞ্চন মুক্ত দিয়ে যদি একটা খাপ দেয়, একটা করে হিরে বিক্রি করলে তো 50,000 মতো চলে দেবে। জান্নাতের মধ্যে কেউ বেচার দরকার আছে নাকি? আর জান্নাতে দিবি আল্লাহ, জান্নাতে তার কোনো জিনিস কেনা বেচার দরকার নাই। আপনি তো দুনিয়া থেকে কেনা বেচা করে গেছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ হাসসারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেছে তোমাদের জান আর মালকে ক্রয় করে আমার জান্নাতটাকে কিনে নাও। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জান মালের বিনিময়ে জান্নাত কিনে নিতে হবে। কথা কার? তাহলে আল্লাহ বলছে তোমার জান তোমার মাল আমার রাস্তায় দাও, বিনিময়ে আল্লাহ কি দিবে? বিআন্না লাহুমুল জান্নাহ। তাহলে তো আমি দুনিয়া থেকে জান্নাত কিনেই নিছি, আর কি আমার কোনো দরকার আছে? সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবী বললেন সাহাবীরে আল্লাহ সামনের বিল্ডিং দিবে হীরা কাঞ্চন মুক্ত দিয়ে একটা তোমাকে খাট দিবে। সুবহানাল্লাহ বললেন না? এ সাহাবী তুমি জান্নাতের মধ্যে থাকবে, তোমার তো খাবারের প্রয়োজন, তুমি আর কি চাও? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেশি কিছু চাই না গো নবী। আল্লাহ যদি জান্নাতে দেয়, জান্নাতের মধ্যে আল্লাহ যেন একটা আঙ্গুর ফলের বাগান দেয়। আমার নবী বললেন সাহাবীরে এতগুলি ফল থাকতে কেন তুমি আঙ্গুর ফল চাইলে? তুমি আপেল ফলের বাগান চাইতে পারলে না, এরপরে কমলার ফলের বাগান চাইতে পারলেন না, এরপরে পেয়ারা ফল আছে, ডালিম ফল আছে। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যদি আঙ্গুর ফলের বাগান দেয়, আমার 32টা দাঁতের মধ্যে একটা দাঁতও নাই, আপেল ফল আমি কামড়াইয়া খাইতে পারবো না। আমি এই হাদিস করিয়া চিন্তা করলাম যে রসুলের হাদিস থেকে যাচাই করে দেখি। বুড়া সাহাবী বলল যে আল্লাহ যেন আঙ্গুর ফলের বাগান দেয়, আর আপেল ফলের বাগান দিলে আমি কামড়া খাইতে পারবো না। আমি বাজারে যাই একটা আপেল ফল কিনে আনলাম, বড় দিকে কিনে এনে এলাকার যে লোকটার মুখে একটা দাঁতও নাই, আমি মুরব্বীকে চাচাকে যা বললাম, দাদাকে যা বললাম, দাদা এই যে আপেল ফল কি খাবে? দাদা মুখ সুটকা করে দেও, শেষে দেও। কি দেও? আমি বললাম দাদা শেষেও দিব না, কেটেও দিব না, আমার যদি তুমি খাইতে পারো দাদা আমি এই ফলটা দেব, কিন্তু আপনাকে পেট করে আমি মিষ্টি খাওয়াবো। এবার দাদা ফলটা বাজার হাতে নিয়ে বিসমিল্লাহ বলিয়ে ফলটা এরকম করে বাজান কামড় দেওয়া, তখন কামড় দিল বাজান সিঁড়ি কেটে চলে আসলো। কি কাটলো? এই যে রাস্তা দিয়ে হাতে বৃষ্টি হলে কিছু জায়গা আছে সিঁড়ি কাটে না, ঠিক দাদা বড় ফল দিছি, কামড় দিছে, দাঁত নাইকে তো কোটালের মতো দাঁত নাই, স্লিপ কেটে চলে আসি। মুসলে বুঝতে লাগবে। তুমি তো ঠিক করতে চাও, আমি আমার চোখের পানি ধরে দেখতে পারলাম। আমি চিন্তা করলাম ওই দাদা বুড়ো কামড় দেখ, আমি দেখতেছি বুড়ো কামড় দেখ, আমি বসে আছে, দাঁতটা বাজার নামাতে পারে না, কারণ তার দাঁতই নাই। ডাকবে কোথায়? আমি তওবা করতে লাগলাম, আল্লাহ আমার নবীর হাদিস আমি মিথ্যা বলি না, ও মাওলা আমার নবীর হাদিস আমি মিথ্যা বলি নাই, মিথ্যা মনে করি না। আমি একটু প্রমাণ করার জন্য আল্লাহ আপেল ফলটা এনে আমি একটু প্রমাণ করছি। আল্লাহ তুমি আমার উপরে বেজার হয় না, আল্লাহ তুমি আমার উপরে রাগ করো না। এই জন্য আল্লাহ নবী বললেন সাহাবীরে আল্লাহ তোমাকে আপেল ফল দিবে না, আল্লাহ আঙ্গুর ফলের বাগান দিবে, তুমি আঙ্গুর কেমন করে খাবে? সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপেল ফলের বাগান দিলে আমি কামড়া খাইতে পারবো না, আঙ্গুর ফলে যদি বাগান দেয় মুখের মধ্যে নিয়ে মাছলি দিয়ে যদি ফাঁসি মারি রসে আমার পেটটা ভরে যাবে, আমি চোখ টিপে টিপে ভিতরে আপনারই রসটা নিব। আল্লাহ নবী বললেন তোমাকে আঙ্গুর ফলের বাগান দিবে। ও সাহাবী মানুষ যখন জান্নাতে যাবে একা একা আল্লাহ জান্নাতে দিবে না। মানুষ যখন জান্নাতে যাবে এক একটা মানুষের যখন জান্নাতে দিবে জোড়ায় জোড়ায় আল্লাহ জান্নাতে দিবে জোড়ায় জোড়ায়। কথা কি বুঝতে? আল্লাহ যদি একটা পুরুষকে জান্নাতে দেয় আল্লাহ বলবে রে ফেরেশতা, আল্লাহ বলবে
করে বান্দা দেখো যে টিকিটটা দাও, তুমি জান্নাতে যাও। আল্লাহর বান্দা জান্নাতে টিকিটটা হাতে নিয়ে জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া বলবে, আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ ওয়াদা দিয়েছো, যে ওয়াদা দিলে সেইটা তুমি পুরো করবে। এক একটা মানুষকে যখন জান্নাতে দিবে আল্লাহ জোড়ায় জোড়ায় তুমি জান্নাতে দিবে, আমি সিঙ্গেল তোমার জান্নাতে যাবে না, তুমি আমার জোড়া দাও। আল্লাহ বললেন বান্দা তোমার জোড়াকে? বান্দা বলবে আল্লাহ জোড়া হলো আমার বউ। সুবহানাল্লাহ। দেখেন স্বামীকে যখন জান্নাতে দিবে বউ বলবে না ও মা, তোমার স্বামী তোমার বলবে না। আর তোমার স্বামী কই যদি বাজার থেকে 12টার সময় এসে যদি ডাক দেয়, ও সালমান মা খবর নাই, ও সালমান মা খবর নাই, ও সালমান মা উত্তর দেয়, মানে একই একই বাজারে গেছে আসতে একটু দেরি হয়েছে, ডাক দিল আর তুমি উত্তর মতো করে উত্তর দেওয়া লাগবে নাকি? আছে না নাই? আছে না নাই? সাজাদপুর বাজারে গেছে ব্যবসা করার জন্য, ব্যবসা লস খাইছে, অফিসে গেছে হয়তো আপনার অফিসের কাজে ভুল হয়েছে, অফিসের গালি দিছে, তার মনটা খারাপ হয়ে গেছে, আজকে একটু দেরি হয়েছে, আজকে রাত 12টাই হইলো। উনি ঘরের মধ্যে লুটে বুঝে ঘুম পাতে তো খায়া আসুক স্বপ্ন নাইছে আমার খাবো না, না স্বামীর তো খালি খাবে না, না আইছেন তো খাবেন লেগে কথা তো লাগে, কারণ তুমি খাবেন লেগে আসছে, তোমাকে বড় আনে, তোমাকে বিয়ে করার আগে তোমাকে বাড়ি টানার আগে ভাইয়ের সাথে সুন্দর সম্পর্ক ছিল, বোনের সাথে সম্পর্ক ছিল, মা বাবার সাথে সম্পর্ক ছিল, তোমাকে 6 মাস ধরে নাই আনতে আনতে ভাইয়ের সাথে দ্বন্দ্ব বাঁধাচ্ছ তুমি, বোনের বাড়িতে জায়গা দাও নাই তুমি, আমার ভাই বোন বাড়িতে আসলে হিংসা করো তুমি, আমার মা থেকে বাবার থেকে ভিন্ন করছো তুমি। ভাই কথা কি খারাপ করছি? ভাই মাথা জায়গা দিয়েছে, ভাই বুঝতেছে যে হ্যাঁ আগে তাকবীর করে না, তাকবীর পরে কথাগুলি শুনে না। না বিয়ের আগে মার সাথে বাবার সাথে ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক, আর তোমার কাহিনী শুনে পেলাম না, তুমি আসিয়া সাইডে পানিশমেন্ট দেওয়া শুরু করছে। একদিন আমার ডাক্তার বুঝে আছে, হঠাৎ করে একদিন আমার শুয়ে থেকে আমার কানের সাথে মুখ নিয়ে বলতেছে একটা কথা কই হুজুর, তোমার ভাই আর তোমার বোন, যেই ভাই বোনের কথা কইছে কোন তারা, যেই যারা ছিল, যেই যারা ছবি শুরু করে দিল, কি কবি তুই?
মেয়েটার সাথে তোমরা সম্পর্ক রাখো না বাবা, তোমাদের জীবন নষ্ট করবে। অনেক ছেলেকে আমি দেখছি তারা মাস্টার ডিগ্রি পাস করছে, করার পরে একটা মেয়েকে ভালোবাসছে। ওই মেয়েটা কি করছে, তোমার সাইতে স্মার্ট ছেলে পাইছে, টাকা পয়সা ছেলে পাইছে, সে তোমার ফেলে দিয়া আর একটা ছেলের হাত ধরে চলে যায় সংসার করে, তারা সংসার করে খাচ্ছে। আর ওই ছেলেটাকে আমি নিজে দুই চোখে দেখছি, ছেলেটা মদ আর গাঁজা খাচ্ছে। আমি না বললাম বাবা তুমি এত সুন্দর শিক্ষিত ছেলে, তুমি এত সুন্দর লেখাপড়া করছো, লক্ষ লক্ষ টাকা ব্যয় করে, তুমি এখন গাঁজা মদ খাও কেন? হুজুর আমার জীবনটা নষ্ট করছে ওই মহিলা। আমি ছেলেটার অবস্থা দেখে, রেজাল্ট এতই ভালো, ছেলেটা চাকরি করতো, কিন্তু একটা মেয়ের পিছনে লাগে এই ছেলেটার জীবন নষ্ট করলো, মা বাবার জীবন নষ্ট করলো, মা বাবার সংসার নষ্ট করলো ওই 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 পুটনি মহিলা। এই জিনিস যুবকদেরকে বলবো বাবা, তোমরা মেয়েদের পিছনে লাগো না, ওদের পিছনে ঘুরো না, তোমরা শিক্ষা অর্জন করো, নামাজ পড়ো, ওদের পিছনে ঘুরতে হবে না। ওর মা ঘুরবে, ও ঘুরবে, 14 গোষ্ঠী ঘুরবে, নামাজি হইতে হবে। তাকবীর হবে কয়টা? একটা হলো অবিবাহিত তাকবীর, একটা হলো বিবাহিত তাকবীর। আমরা ছোটবেলায় ভাই জান, আগে ছোটবেলায় আমরা বিয়ের তো ফুটবল খেলছি না, এই ফুটবল খেলার মধ্যে একটু নেকিও নাই, সোয়াবও নাই, তবে আল্লাহর বরত্ব ঘোষণা দেবো, তাকবীর হবে, এই তাকবীর দিলে শত শত সোয়াব দিবে কে? একটা তাকবীর হবে যুবকদের, অবিবাহিত যারা তাদের তাকবীর, আর একটা তাকবীর হবে যারা বিয়ে করছি তাদের তাকবীর। যারা বিয়ে করছেন তাদের তাকবীর হবে না, তারা মুখ বন্ধ রাখবেন। আর যারা বিয়ে করো নাই যুবক, তোমাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করছেন তাদের মুখ বন্ধ থাকবে, খেলা আপনাদের হবে ইনশাআল্লাহ। আর যারা বিয়ে করে নাই তাদের একটা তাকবীর হবে। যারা বিয়ে করে নাই গলাটা পরিষ্কার করে বলে, যুবক তোমরা ঠিক আছো তো ইনশাআল্লাহ? এখন তোমাদের মুখ বন্ধ। এখন যারা বিয়ে করেন নাই, হ্যাঁ যারা বিয়ে করছেন বাবা আমারও ধরেন, আমরা তো বিয়ের মধ্যে সবাই বাকি দিবি তো, কারণ এটা ইজ্জতের প্রশ্ন বেঁচে গেছে। কারণ ছাত্র শুনছে নিজেও যে অবিবাহিত তাকবীর খুব জোরে হয়েছে, আর এখন যারা অবিবাহিত তাদের জবান বন্ধ, আর আমরা যারা বিয়ে করছি কেউ থেকে জবান বন্ধ রেখেন না। রেডি যারা বিয়ে করছেন ওরা পরিষ্কার বলে ভাই লাফা উঠে অবিবাহিতরা জয়যুক্ত হয়েছে, অবিবাহিত জয়যুক্ত হয়েছে। কারণ আমি অনিত্য বিচার করতে পারবো না হাসিনের মতো, হাসিনের মতো অনিত্য বিচার করে আমি মাঠে টিকতে পারবো না। উনি অনিত্য বিচার করছে দেখে আজকে দেশে থাকতে পারে না, মামুর বাড়ি চলে গেছে। আর একজনের শরীর চলে না, আইসে মিডিয়ার কাছে এসে আইসে বলছে খেলা হবে, কথা বল না, তুমি খেলা হবে, খেলা তো ভাইয়া তুমি এখন কোথায়?